মোবাইল দিয়ে থাম্বনেল ক্রিয়েট করতে গেলে সর্বপ্রথম আপনার মুখে যে নামটি আসবে সেটা হচ্ছে পিক্সল্যাব। এই অ্যাপটি বর্তমানে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। তার কারণ হচ্ছে এই অ্যাপটি দিয়ে খুবই প্রফেশনাল লেভেলের থাম্বনেল মেকিং করা যায়। বাট এখানে প্রবলেমটা হলো আপনি যখনই খুবই আকর্ষণীয় একটা থাম্বনেল ক্রিয়েট করতে যাবেন আপনার প্রয়োজন হবে বাংলা ফন্ট, কিন্তু ডিরেক্টলি পিক্সল্যাবে বাংলা ফন্ট থাকে না। আমাদের কিছু ট্রিক্স খাটিয়ে বাংলা ফন্ট অ্যাড করতে হয়। তো বন্ধুরা, আজকে আমি এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ শিখিয়ে দেব কিভাবে পিক্সল্যাবে বাংলা ফন্ট অ্যাড করবেন। ভিডিও শুরু করার আগে আপনাদের বলে দিতে চাই, আমার নাম এমডি সাকিব। আমি আপনাদের ভিডিও এডিটিং এর অভিজ্ঞতাকে আর একটু অনন্য লেভেলে নিয়ে যেতে চাই। চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। তো বন্ধুরা, আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। ফার্স্টে আপনারা জেডি চিপার এই অ্যাপটি আপনারা নামিয়ে নেবেন। তো এই অ্যাপটি আপনারা কিভাবে নামাবেন, ফার্স্টে প্লে স্টোরে চলে যাবেন, তারপরে গিয়ে সার্চ করবেন জেডি চিপার। ওকে, আমরা এখন সার্চ করে দেব। এই অ্যাপটি আপনারা নামিয়ে দেবেন। আমার ইনস্টল করা আছে, জন্য ওপেন লেখা দেখছি। তারপরে চলে যাবেন ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজার গিয়ে সার্চ বারে সার্চ করবেন বাংলা ফন্ট। ওকে, আমার এখানে সার্চ দেওয়া আছে, এই জন্য এই বাংলা ফন্ট লিখে সার্চ করার পরে এখানে অসংখ্য ওয়েবসাইট পেয়ে যাবেন বাংলা ফন্টের। তো এখান থেকে যে কোনো একটু ওয়েবসাইট আপনারা ওপেন করে নেবেন। তো আমি লিপিগড় এই ওয়েবসাইটটি ওপেন করে নিব। ওপেন করার পরে এখানে আপনারা অসংখ্য বাংলা ফন্ট পেয়ে যাবেন। নিচে স্ক্রল ডাউন করলে এখানে ফ্রি ফন্ট লেখা দেখবেন। এখানে অসংখ্য ফ্রিতে ফন্ট পেয়ে যাবেন। তো এটার উপরে ক্লিক করে দিব। ওকে বন্ধুরা, ক্লিক করার পর নিচে স্ক্রল করলে এখানে অসংখ্য বাংলা স্টাইলিশ ফন্ট পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা যে কোনো একটি ফন্ট ডাউনলোড করে নেবেন। এর জন্য ডাউনলোডে ক্লিক করবেন। তারপরে এখানে দেখেন লেখাগুলো কেমন আসবে না দেখাচ্ছে। তারপরে এখানে নিচে স্ক্রল ডাউন করলে দেখবেন ডাউনলোড করুন। তো এখানে ক্লিক করে দিবেন। আমি দেখাচ্ছি আপনাদের, একবার লিখে দেখাই কতটা জোশ লাগে, ঠিক আছে? ওকে, আমি লিখবো আমার সোনার বাংলা। ওকে বন্ধুরা, সোনার বাংলা লেখা শেষ। তারপরে নিচে স্ক্রল করলে ডাউনলোড লেখা দেখবেন, ডাউনলোডে ক্লিক করে দিবেন। তারপরে এখানে একটা টিক মার্ক দিয়ে আবারও ডাউনলোডে ক্লিক করে দিবেন। দেন ডাউনলোড এগ্রি। তো আপনাদের ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে আপনারা আগে দেখে নেবেন আপনাদের ফাইলটির নাম কি। ওকে, এখানে দেখবেন সুইট রূপম আপনাদের ফাইলটির নাম। এই ফাইলটি আপনারা আপনাদের সুবিধার্থে বাংলা ফন্ট লিখে একটা আলাদা ফাইল তৈরি করবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। তো এজন্য আমি জেডি চিপার অ্যাপটি ওপেন করব, তারপরে ডাউনলোড ফাইলে যাব। এখানে নিচে স্ক্রল করলে আমি মাইক দিয়ে দেখিয়ে দিচ্ছি আমার ফাইলটি আছে, এই যে সুইট রূপম। ওকে, এই ফাইলটি আমি নতুন একটা ফাইল ক্রিয়েট করে ওই ফাইলের ভিতর আমার যত বাংলা ফন্ট আছে সবগুলো ওই ফাইলের ভিতর রাখবো। এর জন্য নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। এর জন্য প্লাস আইকনে ক্লিক করবেন। আমি মাইক দিয়ে দেখে দিচ্ছি, এখানে লিখবো বাংলা ফন্ট। ওকে, এই ফাইলের ভিতরে আমি সুইট রূপম যে আমার ফন্টটি আছে ওটি আমি নিয়ে আসবো কপি করে। তো আমার সুবিধার্থে, আপনাদের সুবিধার্থে চাইলে আপনারা করতে পারেন। এখন ওকেতে ক্লিক করে দিব। তারপরে এখানে নিচে স্ক্রল করলে দেখবেন সুইট রূপম। আপনারা যে ফন্টটি ডাউনলোড করছেন, আপনাদের ক্ষেত্রে অন্য নাম থাকতে পারে। তো এটা কপি করে নিব। কপি করে নেওয়ার পর যে বাংলা ফন্ট আছে ওই ফোল্ডারে ঢুকা পেস্ট করে দিব এখানে। ওকে, এখন আমরা ফাইলটি প্রেস করে ধরবো। ধরার পরে এখানে কম্পোজ লেখা দেখবেন, এটা ক্লিক করবেন। তারপরে এখানে নিচে একটা ফাইল হয়ে যাবে। তারপরে ফাইলটিতে ক্লিক করবেন। আমি মার্ক দিয়ে দেখিয়ে দিচ্ছি, তারপরে এক্সট্রা করে নেবেন। ওকে বন্ধুরা, ফাইলটি এক্সট্রা করার পরে আপনারা পিক্সল্যাব অ্যাপটিতে ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে আমি একটা বাংলা লেখা লিখে দেবো, আমার সোনার বাংলা আমি তোমাকে ভালোবাসি। ওকে,
ওকে লিখে নিলাম। তারপরে এখানে ওকে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করে দিবেন। তারপরে এখানে আপনি এ নামে একটা অপশন পাবেন, এই এতে ক্লিক করে দিবেন। তো তারপরে ডানে স্ক্রল করবেন, এখানে দেখবেন ফন্ট, এখানে ক্লিক করবেন। তারপরে মাই ফন্ট, এখানে ক্লিক করে দিবেন। তারপরে এখানে ফাইল নামে একটা অপশন পাবে, এখানে ক্লিক করবেন। আমি মার্ক দিয়ে দেখিয়ে দিচ্ছি। তারপরে থ্রি ডটে ক্লিক করে দিবেন। থ্রি ডট এখানে বামে থ্রি ডট দেখবেন। তারপরে আপনার ফোন মেমোরি যেটা, ওইটায় ক্লিক করে দিবেন। তো এখানে দেখবেন আপনি সুইট রূপম, তো ডাউনলোডে ক্লিক করবেন। ক্লিক করবার দেখবেন সুইট রূপম। তো আমি ফাইলটি ওপেন করে নিব। তারপরে এখানে 2 নম্বরে V2 এটা ক্লিক করে দিবেন। তো এখানে 2টা ফাইল দেখবেন, এই 2টা অ্যাড করে নেবেন। ওকে দেখেন ফন্টটা অ্যাড হয়ে গেল। আমার লেখাটা আমি দেখাচ্ছি। ওকে দেখেন এই যে কতটা জোশ লাগতেছে। আমাদের ফাইল অ্যাড করা হয়ে গেল। এখন এখান থেকে আপনি যে ফন্টটা ইউজ করবেন ওইটাই ক্লিক করে ওকেতে ক্লিক করে দেবেন। দেখেন আমাদের ফন্টটি কতটা জোশ হয়েছে। তো বন্ধুরা, আজকে ভিডিওটি ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।